আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পর্কে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব সম্পর্কে। এই অধ্যায় সম্পর্কে আজকে আমাদের আলোচনা। এটা ইংরেজিতে বলা হয় আইডিয়াল গ্যাস এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো এই সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে আমাদেরকে আইডিয়াল গ্যাস সম্পর্কে জানতে হবে। আমরা প্রধানত গ্যাসকে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আর একটা হচ্ছে আমরা বাস্তব গ্যাস আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি এই দুটাকে। তো আমরা প্রথমত আমরা যদি আদর্শ গ্যাস চিনতে পারি, তাহলে আমরা বাস্তব গ্যাসও চিনতে পারবো। মানে আদর্শ গ্যাসের সাপেক্ষে আমরা বাস্তব গ্যাসের ম্যাথগুলো করতে পারবো, থিওরিগুলো বুঝতে পারবো আর কি। তো আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে। যেহেতু আমরা প্রথমেই বাস্তব গ্যাসের আলোচনার আগে আমাদেরকে আদর্শ গ্যাস যদি আমরা জেনে নিই, তাহলে বাস্তব গ্যাস বুঝতে আমাদের সুবিধা হবে আর কি। তো সেই কারণে আমাদেরকে প্রথমেই জানতে হবে বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাস কাকে বলে আর কি। তো আমরা যদি জানি, এখানে সংজ্ঞা দেখি, তাহলে হবে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও চাপের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমরা তিনটি সূত্র সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। একটা সূত্র হচ্ছে বয়েলের সূত্র আর কি, আরেকটা হচ্ছে চার্লসের সূত্র, আবার একটা হচ্ছে চাপীয় সূত্র আর কি। এই তিনটে সূত্র সম্পর্কে আমরা জানতে পারবো আর কি। হ্যাঁ, তো এখানে এই সূত্রসমূহকে কিন্তু আরেকটা নাম বলে। আচ্ছা, আমরা পরবর্তীতে জানবো এটা। তো এখানে আমরা যে সূত্রগুলোর কথা বলেছি আর কি, ওগুলোর বিবৃতি আমরা সামনে দেখতে পারবো আস্তে আস্তে। তো এখানে প্রথমত আমাদেরকে, যখন আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করব, তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে, আয়তন অর্থাৎ ভি এবং আয়তন এবং চাপের সম্পর্ক কীরকম হবে সেটা আলোচনা করা হচ্ছে বয়েলের সূত্রের মধ্যে। আর যদি আয়তন স্থির থাকলে কি কনস্ট্যান্ট থাকবে, ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে চাপীয় সূত্র। এটাকে চাপীয় সূত্র বলা হবে। অর্থাৎ বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় আয়তন এবং ভি এর মধ্যে যে সম্পর্কটা হবে সেটা সম্পর্কে আলোচনা করে। আর চাপীয় সূত্র আলোচনা করা হচ্ছে যখন আপনার ভি আয়তন কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকে, তখন চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক থাকে সেটা আলোচনা করা হচ্ছে চাপীয় সূত্র। আর চার্লসের সূত্র আলোচনা করা হচ্ছে যখন চাপ স্থির থাকবে, তখন তাপমাত্রা এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে চার্লসের সূত্র। তো এখন যদি আমরা সামারিগুলি, বয়েলের সূত্রের মধ্যে টি স্থির থাকবে এবং পি এবং টি, বয়েলের সূত্রের মধ্যে টি স্থির থাকবে অর্থাৎ তাপমাত্রা স্থির থাকবে, এবং পি এবং বি এর মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা দেখতে পাবো হচ্ছে বয়েলের সূত্রের মধ্যে। হ্যাঁ, বয়েলের সূত্রের মধ্যে আমরা এটা দেখতে পাবো। আর চাপীয় সূত্রের মধ্যে আমরা হচ্ছে আয়তন স্থির রাখবো, এবং পি এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। এবং চার্লসের সূত্রের মধ্যে আমরা তাপমাত্রা চাপ স্থির রাখবো, এবং তাপমাত্রা এবং ভি এর ক্ষেত্রে যে সম্পর্ক সেটা নির্ণয়ের চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি বয়েলের সূত্রটা যদি আমরা দেখি, তাহলে বয়েলের সূত্রটা যদি আমরা দেখি, আমরা যদি এখানে এই পাত্রটার মধ্যে মনে করেন এই একটা পাত্র, মানে দুটোটা সেম পাত্র। তো এখানে এটার এতটুকু পর্যন্ত হচ্ছে V1, অর্থাৎ V1, এবং এটা প্রেশার 1 এর পর্যায়ে আছে আর কি। তো আমরা এখানে তাপমাত্রা স্থির
রেখেছি এবং এম স্থির রেখেছি। এম এম মানে হচ্ছে পরিমাণ আর কি, গ্যাসের ভর, গ্যাসের পরিমাণ। এম এর পরিবর্তে আমরা এন ইউজ করতে পারি, এন অর্থাৎ মোল, কত মোল থাকবে এটা, তো আমরা এটা রাখতে পারি স্থির তাপমাত্রায়। আমরা যদি প্রেসার বাড়াই ভি এর কীরকম পরিবর্তন হবে এবং বি এর কীরকম মানে V1 থেকে V2 হবে, কী রকম পরিবর্তন হবে, এটা আমরা দেখতে পাবো হচ্ছে চার্লস বয়েলের সূত্রের মধ্যে। কারণ আমরা বয়েলের সূত্রের মধ্যে পড়েছিলাম তাপমাত্রা অবশ্যই স্থির থাকতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি এখন P1 আমরা V1 এটা আয়তন, তো P1 আমরা যদি প্রেসার বাড়াই তাহলে V1 আয়তন কিন্তু V2 হচ্ছে, আয়তন হচ্ছে V2। যখন P1 তখন আয়তন V1, যখন P2 আয়তন V2, এটা তো আয়তন V2 হচ্ছে, আমরা প্রেসার বাড়াচ্ছি। এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, তো V1 যখন V1, তো আমরা যখন প্রেসার দিচ্ছি তখন V1 এর পরিমাণ কমে V2 হচ্ছে, অর্থাৎ V1 গ্রেটার দেন V2। তো আমরা এখান থেকে একটা সম্পর্ক অবশ্যই বের করতে পারি, সেটা হচ্ছে P1 ইজ ইকুয়ালস টু 1/V1, অর্থাৎ P যদি আমরা বাড়াই, P এবং B এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক, V ইজ ইকুয়ালস টু 1/P। আমরা যদি আয়তন কমাই, অর্থাৎ আয়তন যদি কমাই, এটা প্রেসার বৃদ্ধি পাচ্ছে, এটা আর কি। তো এখানে আমরা এটার বিবৃতি কীরকম হতে পারে, এটার বিবৃতি হতে পারে স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা, এখানে তাপমাত্রা মানে হচ্ছে T, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের, এখানে দুটো জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে টি এবং হচ্ছে এম, এই দুইটা জিনিস মাস্ট বি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্থির তাপমাত্রা ও স্থির ভরের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ B ইজ ইকুয়ালস টু 1/P। এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা কনস্ট্যান্টটা সরিয়ে নিই, B ইজ ইকুয়ালস টু 1/P, B ইজ ইকুয়ালস টু K 1/P। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট K। তো আমরা লিখতে পারি PV ইজ ইকুয়ালস টু K, এটা লিখতে পারি। তো PV ইজ ইকুয়ালস টু K যদি হয়, তো আমরা লিখতেই পারি P1 V1, P2 V2 ইজ ইকুয়াল P3 V3, এটা NN PN BN। এটা আমরা এখান থেকে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে P1 B1 ইজ ইকুয়ালস টু P2 B2, এই সূত্রটা আমরা হচ্ছে পাই। তো এখন আমরা আস্তে আস্তে কিছু গ্রাফ দেখব, বয়েলের সূত্রের গ্রাফ আর কি। তো বয়েলের সূত্রের গ্রাফের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বয়েলের সূত্রের মধ্যে আমরা যে গ্রাফটা দেখব, প্রথমে দেখব আমরা P এবং V এর মধ্যকার গ্রাফ। এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, এই গ্রাফটা কেন ভুল হয়েছে? এই গ্রাফটা ভুল হয়েছে কারণ P1 ইজ ইকুয়ালস টু V1। এখানে যদি আমরা সমীকরণ থেকে দেখি PV ইজ ইকুয়ালস টু K, অর্থাৎ P এবং V এর গুণফল হচ্ছে একটা কনস্ট্যান্ট K, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে P যদি আমরা X ধরি, Y যদি K ধরি, এটা একটা মানে দুটা চলকের গুণফল যদি কোনো কনস্ট্যান্ট হয় তাহলে, অর্থাৎ XY ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমরা এই যে গ্রাফটা হবে সেটাকে আমরা অধিবৃত্তের গ্রাফ বলতে পারি। অধিবৃত্তের গ্রাফগুলো কীরকম, এরকম অধিবৃত্তের গ্রাফগুলো আর কি, মানে এরকম আর এরকম, X অক্ষ Y অক্ষ এবং এটা এরকম। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এই গ্রাফটা হবে না, এই গ্রাফটা আমাদের প্রয়োজন। এবং আমরা যদি P ইজ ইকুয়ালস টু 1/V, এখানে কিন্তু V এর
একটা মান, এখানে বি পি এর সাথে ভি এর সম্পর্ক দেখাচ্ছে না, পি এর সাথে 1/v এর সম্পর্ক দেখাচ্ছে। সুতরাং পি ইজ ইকুয়ালস টু কে। তো এখানে কিন্তু কে কে এটা হচ্ছে এম হয়ে যাচ্ছে, এম ডাল, এক্স হচ্ছে কনস্ট্যান্ট 1/v নির্দেশ করছে। সুতরাং ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এটা একটা সরল রেখার সমীকরণ। তো আবার যদি আমরা দেখি পি বি ইজ ইকুয়ালস টু ভি, এটা একটা, এখানে আমরা বি এর মান যত বসাই না কেন এখানে কিন্তু বি এর মান কনস্ট্যান্ট থাকবে, পি এর মান হচ্ছে কনস্ট্যান্ট থাকবে না, পি এর মান অন্তত থাকবে। সুতরাং এখানে যেহেতু বি এর মান কনস্ট্যান্ট, এখানে দুটোটার মাঝখানে যদি বি এর মান কনস্ট্যান্ট হয় তাহলে এটা একটা সরল রেখা নির্দেশ করবে। সেমভাবে এটাও এখানে এখানে যেহেতু বি কে কনস্ট্যান্ট ধরছি, এখানে অবশ্যই পি কে কনস্ট্যান্ট ধরছি আমরা। তো আমাদের হ্যাঁ এখানে লগ পি, এখানে লগ ভি, এখানে একটা কনস্ট্যান্ট, এখান থেকে আমরা একটা যদি সূত্র একটু দেখি, পিবি ইজ ইকুয়ালস টু এনআরটি, এই সূত্রটা আমরা পড়েছিলাম, এই সূত্রটা আমরা নিচের ক্লাসে পড়েছিলাম। তো এখানে যদি আমাদেরকে পি এবং লগ পি এবং লগ বি এর গ্রাফ দেখাতে বলছে, সুতরাং লগ পি আমরা জন্য গুণের বেলায় পাওয়ার যোগ হয়, এই সূচকের অঙ্কে পড়েছিলাম। লগ বি ইজ ইকুয়ালস টু এনআরটি। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা কিন্তু কনস্ট্যান্ট, আচ্ছা হ্যাঁ, এখানে এইটা পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, আমার একটু ভুল হয়েছিল, এটা পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট একটা হয়ে যাবে। সুতরাং লগ পি ইজ ইকুয়ালস টু লগ বি। তো এই পুরোটা এখান থেকে আমরা লিখতে পারি লগ পি ইজ ইকুয়ালস টু কে মাইনাস লগ ভি। আচ্ছা, এইটাকে আমরা আগেই লিখতে পারি, মাইনাস লগ ভি প্লাস লগ কে, এটাকে আমরা লিখতে পারি। এটা কিন্তু এখানে কিন্তু লগ হবে, লগ কে। সুতরাং এখানে কিন্তু লগ বি যেটা আছে, লগ বি, এই লগ বি কিন্তু ও হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এম মাইনাস এক্স অর্থাৎ এখানে ডাল হচ্ছে 1, এম এর মান হচ্ছে 1। এরপরে লগ কে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সুতরাং আমরা লিখতে পারি এম এক্স প্লাস সি, এটা একটা সরল রেখার সমীকরণ, যেখানে সি হচ্ছে ছেদক, মানে এক্স অক্ষের ছেদক আর কি। তো এখানে যেহেতু এম এর মান -1, অর্থাৎ আমরা ডাল সম্পর্কে জানি, ডাল হচ্ছে ট্যানজেন্ট আর কি, ট্যানজেন্টের মানকে আমরা ডাল বলি। তো -1 tan, আমরা যদি tan is equals to -1 is equal to theta, tan theta is equals to -1, theta is equals to tan inverse -1। তো এটা যদি হয় তাহলে tan এর মান আসে 135 ডিগ্রি, এটা আসবে। তো এখানে 135 ডিগ্রি আমাদের tan এর মান হবে আর কি। তো আরেকটা গুরুত্বপূর্ণ, তো এখানে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এরকম স্থূলকোণ হবে, এখানে 135 ডিগ্রি, এটা হচ্ছে একটা স্থূলকোণ আর কি। এরপরে এখানেও সেম একটা সমীকরণ, এটাও সহজ আছে, এটার করে করা যাবে আর কি। এখানে কয়েকটা প্রশ্ন, এগুলো সবাই স্ক্রিনশট তুলে নিয়ে চেষ্টা করতে পারো সবাই, আমি করে দিচ্ছি না, আমার রিভাইজ দেওয়া শেষ। তো আমার রিভাইজ দেওয়া শেষ, এখানেও এটাও স্ক্রিনশট তুলে নিতে পারো, এস
এটাও এসএস, এটা একটা সুন্দর একটা ফিল করা যায় এমন একটা প্রশ্ন। এগুলা HW। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।